হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের নিয়োগের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি তোমাদের জন্য হাজির হয়েছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা পরীক্ষায় বসতে পারবে, এজ লিমিট কত, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী হতে হবে এবং কত মার্কসে এক্সাম দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট সেশনে। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো কলকাতা দ্য গ্যাজেট পাবলিশড হয়েছে, গ্যাজেট পাবলিশ করলো 4/8/08/2025। এটি হচ্ছে অফিসিয়াল গ্যাজেট। তো আমাদের আসে মেন জায়গায় আসি, যে জায়গা আমাদের খুব দরকার, তোমরা এক ঝলকে দেখে নিতে পারো। আমরা দেখব যে জায়গা থেকে কত মার্কস পরীক্ষা, এজ লিমিট, ক্রাইটেরিয়া ও এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে সেগুলো দেখে নেবে। আমরা মেইন পোর্শনে চলে যাব। তো ওয়েট করো, মেইন পোর্শনে আমরা যাচ্ছি। প্রথম আসা যাক লাইব্রেরিয়ান পদে। লাইব্রেরিয়ান পদে এডুকেশনাল কী আছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন, ব্যাচেলর অফ ডিগ্রি ইন জেনারেল স্ট্রিমস, আর্টস, সায়েন্স, কমার্স, রেগুলার বা এক্সটার্নাল, প্রাইভেট, এডুকেটেড থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশন। তো ডিগ্রি উইথ লাইব্রেরি সায়েন্স ইজ রেগুলার, এক্সটার্নাল, প্রাইভেট অ্যান্ড ডিস্টেন্স মোডস করেসপন্ডেন্স কোর্স অফ বিফোর লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন আছে, রিসিভিং অ্যাপ্লিকেশনের আগে ব্যাচেলর ডিগ্রি সায়েন্স স্ট্রিম হোক, আর্টস স্ট্রিম হোক, জেনারেল বা অনার্স যেখানে হোক, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটস কী আছে? এজ লিমিট মিনিমাম 20 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স ওল্ড। 1 জানুয়ারি অফ ইয়ার অ্যাডভাইসমেন্ট আপার এজ limit is however relaxable by 5 years scheduled caste or scheduled tribe candidates, 3 years other backward class candidate not subject matter any 8 years before physically handicapped candidates। অর্থাৎ 20 থেকে 40 বছর মধ্যে, তার মধ্যে কাস্ট সার্টিফিকেট জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর ছাড় দেওয়া আছে। এটা হচ্ছে লাইব্রেরিয়ান পদের তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ লিমিট। তো নেক্সট দেখা যায় গ্রুপ সির ক্ষেত্রে। ক্লার্কের ক্ষেত্রে কি আছে? ক্লার্কের ক্ষেত্রে আছে পাস্ট স্কুল ফাইনাল অর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ওল্ড এইচএস লিউ স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট অন বিফোর লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ রিসিভিং অনলাইন অ্যাপ্লাইয়ের আগেই তোমাদের পাস্ট অফ স্কুল ফাইনাল মাধ্যমিক পাস বা এইচএস পাস হলেই তোমরা এই ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম বয়স হতে হবে কি? মিনিমাম বয়স 18 ইয়ার্স ওল্ড থেকে ম্যাক্সিমাম 40 ইয়ার্স ওল্ড। 1 জানুয়ারি অফ ইয়ার্স অ্যাডভার্টাইজমেন্ট রিলাক্সেবল 5 ইয়ার্স অল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল টাইপের জন্য। তো এই ক্লার্ক অর্থাৎ ক্লার্কের জন্য তোমাদের
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এবং 18 থেকে 40 বছর এজ লিমিট। নেক্সট আসা যাক গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ ডির ক্ষেত্রে দেওয়া আছে পাস্ট অফ 8 ফ্রম এনি স্কুল রিকগনাইজিং অর এফিল্ড বাই বোর্ড বা কাউন্সিল ইকুইভ্যালেন্ট অফ লাস্ট ডেট অফ রিসিভিং, অর্থাৎ ক্লাস 8 পাস অথবা মাধ্যমিক পাস যে কোনো একটি গভর্নমেন্ট স্কুল থেকেই, বোর্ড স্কুল থেকে পাস করলেই হবে। বয়স 18 থেকে 40 বছর এবং সেম 18 থেকে 40 বছরের মধ্যে বলছে 1 জানুয়ারি অফ অ্যাডভার্টাইজমেন্টের যে ডেট ঘোষণা হয়েছে তার থেকে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো এই ছিল আমাদের এডুকেশনাল এবং এজ লিমিট। এবার আসা যাক এক্সাম প্যাটার্ন। পার্ট এ বলছে সেকশন পোস্ট অফ লাইব্রেরি রিটেন এক্সাম। রিটেন এক্সামের ক্ষেত্রে কি কি থাকতেছে? রিটেন এক্সাম OMR বেস্টে থাকবে 75 মার্কসের পরীক্ষা, আর একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুড থাকবে, প্রফেশনাল কোয়ালিফিকেশনে থাকবে 10 মার্কস, আর সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস। মার্কস ফর এজ কমপ্লিটেড ইয়ার, মানে প্রত্যেক বছরের জন্য এক এক করে থাকবে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য প্রত্যেক বছরের জন্য 1 মার্কস। টোটাল এখানে মার্কস থাকবে 15 মার্কস। তো 15 আর 50 হচ্ছে 75, 100 মার্কসে তোমাদের ক্লার্ক এক্সাম হবে। 75 হবে OMR বেস্ট, আর 15 মার্কস হচ্ছে একাডেমিক থাকতেছে, প্রফেশনাল কোয়ালিফিকেশনের 10 মার্কস, আর থাকতেছে তোমার সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস। টোটাল 100 মার্কসের পরীক্ষা। 75 আর ওরাল পরীক্ষা থাকতেছে 10, তাহলে 90, 10, 100। তো এই ছিল আমাদের গ্রুপ সির এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিস্টেম। নেক্সট আসা যাক গ্রুপ সি। গ্রুপ সির ক্ষেত্রে দ্য পোস্ট অফ ক্লার্ক স্কুল এর ক্ষেত্রে রিটেন এক্সাম কী সিস্টেম হবে? রিটেন এক্সাম OMR বেসডে হবে 60 মার্কসে, অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ আর ম্যাথ, টোটাল 4-15 থাকবে। একাডেমিক কোয়ালিফিকেশন ও সিমিলার এক্সপিরিয়েন্সে থাকবে 15 মার্কস, একাডেমিক স্কোরে থাকবে 10 মার্কস, আর সিমিলার এক্সপিরিয়েন্সে থাকবে 5 মার্কস। এই হচ্ছে, এটা মিলে টোটাল হচ্ছে 15 মার্কস। এই 15 মার্কসে প্রত্যেক বছরের জন্য এক্সপিরিয়েন্সে 1 নম্বর করে থাকতেছে, তাহলে 15 আর হচ্ছে 60, 75। আর থাকতেছে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং, এখানে টোটাল নম্বর থাকতেছে 25 মার্কস। তার মধ্যে ওরাল ইন্টারভিউ থাকবে 10 মার্কস, আর টাইপিং এক্সপিরিয়েন্সে থাকবে 15 মার্কস। তাহলে 15 আর 10 এখানে 25, তাহলে 25 আর 15 হচ্ছে তোমার 30, 40 আর 60, এটা হচ্ছে 100 মার্কসের পরীক্ষা। তাহলে ক্লার্ক হচ্ছে তোমাদের 100 মার্কসের পরীক্ষা। এবার আসা যাক গ্রুপ ডির ক্ষেত্রে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পার্ট অফ গ্রুপ ডি স্টাফস ইন স্কুলের ক্ষেত্রে রিটেন এক্সাম কি থাকবে? রিটেন এক্সামে থাকবে OMR বেসডে থাকবে 40 মার্কস। এর আগের বছর ছিল 45 মার্কস, এবছর 40 মার্কসে হয়েছে। আমি পরবর্তী ভিডিওর নম্বর ডিভিশনটা দেখে দেব কি থাকতেছে 40 মার্কসে। তো সিমিলার এক্সপিরিয়েন্সে থাকতেছে তোমার 5 মার্কস, ওরাল ইন্টারভিউ থাকতেছে 5 মার্কস। এখানেও সেম থাকবে, সিমিলার এক্সপিরিয়েন্স প্রত্যেক বছরের জন্য 1 মার্কস, অর্থাৎ টোটাল গ্রুপ ডি পরীক্ষা থাকতেছে 50 মার্কসের উপর। তো আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের পরীক্ষা প্যাটার্ন, এজ লিমিট, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া হয়ে গেল। এবার দেওয়া আছে তোমাদের কোয়ালিফিকেশন ইনক্লুডেড নম্বরটা কীভাবে ডিভিশন হবে সেটা দেওয়া আছে। তোমার হচ্ছে প্রফেশনাল একাডেমিক পাস্ট বলছি, এখানে এক্সামিনিং পাস্ট ব্যাচেলার ডিগ্রি বা অনার্স কোর্স সমস্ত হলে ফুল মার্কস থাকবে 10, সেখানে থাকবে ফুল মার্কস 10-এ। ব্যাচেলার ডিগ্রিতে থাকবে 6, ব্যাচেলার ডিগ্রি ইন পাস্ট কোর্সে থাকবে 4,
আর থাকতেছে তোমাদের এখানে 4 মার্কস থাকতেছে হচ্ছে স্পেশাল অনার্স, সেক্ষেত্রে 4 মার্কস মানে ফিক্সডে, তাহলে 6 আর 4 হচ্ছে 10। তো এইভাবে নম্বরটা ডিভিশন থাকবে। আর ক্লার্কের ক্ষেত্রে থাকবে স্কুল ফাইনাল মাধ্যমিক ইকুয়েশন 10 ফুল মার্কস 10 বা উচ্চ মাধ্যমিক সেখানে 10 থাকবে। ফার্স্ট ক্লাস থাকলে 10, সেকেন্ড ক্লাস থাকলে 8, আর থার্ড 4 আদার্স ক্লাস থাকলে হচ্ছে 6। এইভাবে কোয়ালিফিকেশন নম্বরটা তোমাদের অ্যাড করা হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, পাশে থাকবে, কারণ আমাদের এই চ্যানেলে অলরেডি প্র্যাকটিস সেট 38 চলছে। তো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্লাস অলরেডি আমাদের চলছে।